হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বারবার করে পাকামে ফোন করার চেষ্টা করছে দীপাকে, কোনোভাবেই সে সত্যিটা আড়াল করেও লুকিয়ে রাখতে পারছে না। তাই দীপার নাম্বারে ফোন করলে সে ফোনটা রিসিভ করে না। এরপরে ভাবে যে না, আমাকে যেভাবেই হোক ভালো মাকে জানাতে হবে। সে ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে, আর ঠিক সেই মুহূর্তেই সেখানে রুডি গিয়ে উপস্থিত হয়। তাকে দেখে ভয়ে ফোনটা ফেলে রেখে পাকামে পালিয়ে যায়। রুডি ওপাশ থেকে ফোনটা রিসিভ করে চুপ করে থাকে, আর দীপা হ্যালো হ্যালো করছে। গলা শুনে বুঝতে পারে যে এই মেয়েটা খুব পাকা, দীপাকে সব সত্যি জানানোর জন্য ফোন করেছে। এটা তো হতে দিলে চলবে না। ঠিক আছে দীপা সেনগুপ্ত, আজকে রাত্রেও তুমি ঘুমোতে পারবে না, তার জন্য আমি ফোনটা এখানে ফেলে রেখে চলে গেলাম। দেখো না কি করি আমি। তুমি কি ভেবেছো তোমার পরিবারের ক্ষতি হবে? এই টেনশনে আজকে রাতটাও তোমার কেটে যাবে। ফোন রেখে চলে যায়। দীপা ভাবে যে না, কিছু তো ওই বাড়িতে হয়েছে, আমাকে সকালে উঠে ওখানে যেতে হবে, জানতে হবে যে কি হয়েছে। আমার পরিবারের লোকজনদের আমি ক্ষতির মুখে পড়তে দেব না। দীপা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, পাক পুজো। সেখানে নিজেই সমস্তটা ফুল দিয়ে ডেকোরেট করছে, আর ভাবছে অনেক বছর পরে আজকে আবারও একটা পুজোর দায়িত্ব সে পেয়েছে। ফুল দিয়ে নিজে হাতে সাজাচ্ছে শুধু ডাক্তার সূর্য সেনগুপ্তের স্মৃতি ফেরাবে বলে। আর সেই সব কিছু নিয়ে দীপা একলাই ময়ে উঠে সিঁড়ি বেয়ে যখন ডেকোরেট করতে যায়, ঠিক সেই মুহূর্তেই দীপা সেখান থেকে পড়ে যায়। মই থেকে পড়ে যাওয়া মাত্রই চিৎকার শুনে সেখানে রূপা এবং চলে আসে কৃষ্ণ। বলে, মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, তোমার একটা কিছু ক্ষতি হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তখন তোমার ভালো লাগবে? দেখ রূপা, যতক্ষণ পর্যন্ত না আমি সেনগুপ্ত পরিবারের ওপর থেকে এই শত্রুদের হটিয়ে ফেলতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। তুই চিন্তা করিস না, তোর মা এত সহজে শেষ হয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না আমার, যতক্ষণ না আমি আমার পরিবারকে সবার কাছ থেকে বাঁচিয়ে নিচ্ছি। দীপা নিজের পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে এলাকার কিছু লোকজনকে বলে যে আমি এখানেই আছি, আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকবো না, আমাকে দেখলে ওরা যেতে দেবে না ডাক্তার সূর্য সেনগুপ্তকে চিফ গেস্ট হিসাবে। কিন্তু ওরা যদি আমাদের সঙ্গেও রাজি না হয়, এই নিন এটা দেখাবেন, বলবেন যে ডাক্তার সূর্য সেনগুপ্তর ছবি ছাপানো হয়ে গেছে, চিফ গেস্ট হিসাবে পুজোতে সে উপস্থিত থাকবে, এগুলো সব আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তখন আর ওরা ফেরাবে না। চারু রান্নাঘরের দিকে যাচ্ছে, সেটা দেখে কুন্তলা ভাবে যে না উর্মি, চারু একটু অন্যরকম টেটিয়া, তবে তোমার কাজে লাগতে পারে। কীরকম? কারণ তোমার দাদাই, তার এখনও যা বয়স রয়েছে, বিয়ে করতে পারে। চারুর সঙ্গে যদি বিয়েটা হয়ে যায় কেমন হয় বলো তো? তাহলে দীপা সারা জীবনের মতো সূর্য সেনগুপ্ত এবং এই বাড়ি থেকে দূরে চলে যাবে। আর তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমার বলে দিচ্ছি, ওই পাকামের হাত থেকে তোমাকে রক্ষা করব। কি করে? ওকে শেষ করে ফেলবেন? না, তুমি যেমন ওকে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলে, আমিও ঠিক তেমনটাই করব। ওকে প্রাণে কেন শেষ করতে যাব? আর ভাবে উর্মি, তোমার চোখের নাকের ডগার সামনে দিয়ে আমি আমার কাজগুলো হাসিল করে নেব। তুমি কোনোভাবে বুঝতে পারছো না যে কুন্তলা কী করতে চাইছে। চারু চলে আসে সূর্যর ব্রেকফাস্ট বানাবে বলে, আর তখনই উর্মিকে বলে যে দেখো, তুমি যেভাবে এত বছর ধরে জি এমনকি সোনাকে সামনে রেখেছো, আমি খুব খুশি। তোমার প্রশংসা না করে পারছি না, আর তুমি আমাকে এই বাড়িতে জায়গা দিয়েছো। আসো, আমি সব থেকে যেটা ফেভারিট ব্রেকফাস্ট সূর্য সেনগুপ্ত খায়, সেটাই আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি, এমনকি দেখাচ্ছি, সবার জন্য আমি তৈরি করব। জানো তো, তোমার এবং দাদার এই বন্ডিংটা খুব ভালো লাগে আমার। আসো দেখি কি করা যায়। এই বলে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। সূর্য হাত ধুতে যায়, পরিবারের সবাই সেখানে উপস্থিত। হঠাৎ করে উর্মি বলে যে কী ব্যাপার, দাদাইয়ের বিয়ে দিলে হয় না চারুর সঙ্গে? এটা শুনে তো অবাক হয়ে যায় সবাই। কি বলছো কি উর্মি? আমার দাদাই বিবাহিত, এখন আবার ওনাকে বিয়ে দেবো? কি বলো তুমি জয়? দীপা সেনগুপ্তের সাথে কোনো সম্পর্ক আছে কি? নেই তো, সে থেকেও নেই। এই পরিবারে বেকার বিপদ ঘটানোর থেকে চারুও তো এখন সিঙ্গেল, ওর তো বিয়ে ভেঙে গেছে, তাহলে ওর সঙ্গে কেন দাদাইয়ের বিয়েটা হবে না? আমরা তো চাইলেই সেটা দিতে পারি। হ্যাঁ চারু, তুমি রাজি হয়ে যাও, একটা সময় তো তোমার সঙ্গে বাবার বিয়ের কথা ছিল, তাহলে এখন কেন তুমি হ্যাঁ করছো না? সবার আগে কি বলে তোমার বাবা সেটা জানতে হবে, ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার কথা। তখনই সূর্য চলে আসে, বলে বাবা কি বলবে? আমি চাই তোমার এবং চারুর বিয়ে হোক বাবা, একদম বাজে কথা বলবে না। তোমার মা থাকতে আমি অন্য কাউকে কেন বিয়ে করতে যাব? আমি দীপাকে খুব ভালোবাসি, তাই আমি এগুলো করতে পারবো না। কিসের সম্পর্ক? ও তো তোমার সঙ্গে থাকে না, অন্য জগতের মহিলা হয়ে গেছে, তাহলে তুমি কেন ওনাকে ভুলতে পারবে না? শোনা, তুমি বাজে কথা একদম বলো না। চিৎকার করতে শুরু করে। তখনই বাবা এসে বোঝায় যে দেখ, আমি প্রবীর সেনগুপ্ত, আমি তোর সংসারটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন দেখতে চাই না, গোছানো দেখতে চাই, আর তার জন্য যা কিছু করার দরকার আমি করব। তুই যদি চারুকে বিয়ে করতে চাস, তাহলে এই তোর সংসারটা গুছে যাবে,
আমিও সেটা চাই বাবা, আমি এসব করব না। তারপরে চিৎকার করতে শুরু করে, মাথায় ব্যথা ওঠে সূর্যর। এমন পরিস্থিতিতে কোনোভাবেই সব কিছু মানিয়ে নিয়ে সূর্য বলে, না, আমার বাবা এমনিতেই অসুস্থ, যদি এখন চিৎকার চেঁচামেচি করে আবার অসুস্থ হয়ে যায়, তাই সেগুলো করলে চলবে না, আমাকে কিছু একটা ভাবতে হবে। এরপর সূর্য খাবার খেতে আসে, চারু তাকে খাবার বেড়ে দেয়। মন্দিরের লোকগুলো কমিটি চলে আসে, এসে বলে, আমরা সূর্য সেনগুপ্তর সঙ্গে কথা বলতে চাই। কি? আমি সূর্য সেনগুপ্ত? দেখুন স্যার, আমরা নেম প্লেট বানিয়ে ফেলেছি, এখন যেভাবেই হোক না কেন আপনাকে আমাদের অনুষ্ঠানে চিফ গেস্ট হতে হবে। এই দেখুন ছবি। কিন্তু দাদাই তো শরীর খারাপ, অসুস্থ, আর কিসের পুজো? আমাদের এখানেই পাক পুজো একটা হয়, যেখানে মা দুর্গার পুজো করি আমরা, বহু বছর ধরে এটা করে আসি, আর সেটাই আমরা করব। তাই এবার ডাক্তার সূর্য সেনগুপ্তকে আমরা আমাদের চিফ গেস্ট হিসেবে চাই। ও তো এলাকারই ছেলে, আমি তো আপনাদের এর আগে কখনো দেখিনি, শুনিও নি আপনাদের পুজোর কথা। উর্মি, আমি চিনি ওনাদের, তুমি কিছু বলো না। কিন্তু সূর্যর যা অসুস্থতা, ও তো যেতে পারবে না। তখনই সূর্য সেই পোস্টারটা হাতে নিয়ে বলে, আমি যাব, আমাকে পুজোতে যেতেই হবে, কেউ আমাকে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করেছে, আমি না গিয়ে পারি? সূর্য খানিকটা খুশি হয়ে যায়। কুন্তলা এবং পরিবারের বাকিরা কেউ বুঝতে পারে না যে আসলে কি ঘটছে। ওদিকে দীপা যখন জানতে পারে সূর্য সেখানে আসছে, সব কিছু নিজের মতো করে তৈরি করে রেখেছে। কোনোভাবেই আজকে সূর্য স্মৃতি সে ফিরিয়ে ছাড়বে। সূর্য সাফ জানিয়ে দেয় যেভাবেই হোক সেই অনুষ্ঠানে যাবে, তার মন চাইছে, তাকে কেউ আটকাতে পারবে না। পরিবারের সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়ির সূর্য পৌঁছে যায় সেখানে। গিয়ে ফুল দিয়ে সাজানো অনুষ্ঠানের মণ্ডপ দেখে তার কিছুটা মনে হয় যেটা আমার অনেক আগের পুরনো চেনা। কে এগিয়ে পড়েছে? দীপা ওদিক থেকে হাত বাড়িয়ে থাকে সূর্যের দিকে। এই বিষয়টা দেখে ফেলে রূপা, দেখে বলে, কী ব্যাপার, আমি যাকে ভাবছি সেই কি? তার মানে মা এখানে আছে? ওনারে কি এগুলো পাশাদি? খুঁজতে খুঁজতে দীপাকে পায় না। এরপরে সূর্যকে নিয়ে যাওয়া হয় স্টেজে। অ্যানাউন্সমেন্ট করা হয় যে আজকে চিফ গেস্ট হচ্ছে ডাক্তার সূর্য সেনগুপ্ত। তাকে নিয়ে যাওয়া হয়, তাকে সম্বর্ধনা দেওয়া হয়, পরিবারের সবাই সেখানে উপস্থিত বসে থাকে। কিন্তু কুন্তলা এবং রুডির কোনোভাবেই এগুলো ভালো লাগছে না। এরপরে সূর্য বলে যে আমার আসলে ডাক্তারি পেশায় আমি অনেককে সুস্থ করেছি, এমনকি জীবনে এমন এমন কাজ করেছি, অনেক ইভেন্টে গিয়েছি যেগুলো আমার মনে নেই। আমি একটা রোগে ভুগছি, যার কারণে আমি সব কিছু ভুলে যাই, আমি এখন সার্জারিও করতে পারি না। আর এই সব কিছুর কারণে আমি কার কী উপকার করেছি আমি জানি না, সবাই আমাকে চিনি, এটাতে আমার ভালোই লাগে। তবে একটা কথা কি, যাই কিছু হোক না কেন আপনারা নিমন্ত্রণ করেছেন, তাই আমি এখানে এসেছি। আমি ডায়েরি দেখে দেখে অনেক কিছু মনে করি, অনেক পুরনো স্মৃতি আমার জীবন থেকে ঝরে গেছে, যেগুলো এখনও আমি আর মনে করতে পারি না, যেগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর এই সব কিছু নিয়ে সূর্যকে ওপাশ থেকে দীপা বলে যে, দেখ, আপনি একটা 5 বছরের বাচ্চাকে সুস্থ করে তুলেছিলেন হার্ট সার্জারি করে, এমনকি একজন বুড়াকে নানাভাবে ট্রিটমেন্ট করে বিনা চিকিৎসায় সুস্থ করে তুলেছেন। টাকার জন্য কারো আপনার কাছে কখনো অসুবিধে হয়নি ট্রিটমেন্ট করাতে। আপনি সব সময় চ্যারিটি করেছেন, মেডিকেল ক্যাম্প করেছেন ফ্রিতে, যাতে করে লোকজন নিজের ট্রিটমেন্ট করাতে পারে। আর সেই সব কিছু নিয়ে আপনার নাম চারদিকে এখনও প্রতিষ্ঠিত। আপনি সব কিছু ভুলে গেলে লোকে সেগুলো ভোলেনি। তখনই সেখানে উপস্থিত সেই বুড়ো লোকটি সূর্যকে ধন্যবাদ জানায়, এমনকি সূর্যের জন্য সে বেঁচে আছে সেটাও জানায়। সেখানে উপস্থিত মহিলাও জানায় যে আপনি আমার কাছে ঈশ্বরের মতো, আপনি না থাকলে আমি হয়তো বাঁচতাম না। আরও একজন জানায় যে হ্যাঁ, সূর্য সেনগুপ্ত এমন একজন মানুষ যাকে নিয়ে গর্ব করা যায়। আর এরপরেই সূর্য খুঁজতে শুরু করে যে আসলে কোন মহিলা কথা বলছে এবং কেন, কি করে, সেই সব কিছু নিয়ে খোঁজাখুঁজি করতে লাগে। আর জয় তখন গেলেই বারবার বলে যে, বৌদিদি এখন তুমি কি করবে? আমার যেভাবেই হোক ডাক্তারবাবুকে একলা চাই, ওনার স্মৃতি আমাকে ফেরাতেই হবে, এরকম করে ওনাকে আমি ডুবে দিতে পারবো না। আর তার জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব। তুমি যেভাবেই হোক নিয়ে এসো তোমার দাদাকে, আমি এখানে আছি। কিন্তু বাড়ির সবার চোখে ধুলো দিয়ে কী করে কী বা করবো? রুডি বিষয়টা লক্ষ্য করে আর জিজ্ঞাসা করে যে, আপনি কার সঙ্গে কথা বললেন? দেখো, এটা আমার এলাকা, সবাই পরিচিত, কার সঙ্গে কথা বললাম বললে কি আপনি চিনবেন? বরঞ্চ এখানে এসেছেন খানদান এনজয় করুন, এই বলে চলে যায়। রুডি বুঝতে পারে বিষয়টা বেশ জটিল, দীপা সেনগুপ্ত কিছু পরিকল্পনা করছে। আর যেভাবেই হোক দীপার আজকে পরিকল্পনা সফল করতে হবে। তার জন্য সে টাকা দিয়ে ইভেন্টের লোকজনদের কিনে নিয়েছে। তার পাশাপাশি যাই কিছু ঘটুক না কেন, দীপা আজকে সূর্যকে এখান থেকে নিয়ে আলাদাভাবে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করবে। এই সুযোগটা কোনোভাবেই সে হাতছাড়া করবে না। সে অবিনাশকে বলেছে সমস্ত ব্যবস্থা করতে, আর সে সবটা করেছে। সূর্যর ধোঁয়াশা সব কিছু মনে আসে, কিন্তু কোনোভাবে সে পরিষ্কারভাবে কোনো কিছু বলতে পারছে না। আর এই সব কিছুর জন্য উর্মি দায়ী।
উর্মি এবার চারু এবং সূর্যের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সোনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে। সোনার পছন্দের মানুষ চারু, তাকে দিয়ে যদি একবার বিয়ে দিতে পারে তাহলে দীপাকে পছন্দ করে না, সেই দীপা সারা জীবনের মতো সেনগুপ্ত বাড়ি থেকে দূরে চলে যাবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সূর্যের স্মৃতি ফেরাতে চিফ গেস্ট বানালো অনুষ্ঠানে। চারু সূর্যের বিয়ের সিদ্ধান্ত। আজকে যেভাবে চারু এবং সূর্যের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কোনোভাবে এটাকে মনের দিক থেকে মেনে নিতে পারছে না সূর্য। আর সূর্য না চাইলে চারু কী করে সূর্যকে বিয়ে করবে? এগুলো নিয়ে সেনগুপ্ত পরিবারে এক একজন এক এক রকম কথা বলছে। এমনকি প্রবীর সেনগুপ্ত চায় চারু এবং সূর্যের বিয়ে হোক। তার বড় বৌমাকে এত ভালোবাসতো, সেই সব কিছু ভুলে নতুন কাউকে নিয়ে তার ছেলেকে সংসার করতে এখন অনুপ্রেরণা দিচ্ছে, কিন্তু সূর্য রাজি নয়। দীপাকে আদৌ পারবে তার হারিয়ে যাওয়া সংসার পরিবার ফিরে পেতে? সূর্য স্মৃতি কী করে ফেরাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।